নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি জব আপডেট নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, বর্তমানে প্রাইভেট স্কুলে অর্থাৎ বিভিন্ন প্রাইভেট স্কুলে কর্মী নিয়োগ চলছে। আপনারা যারা এখানে কাজটি করতে ইচ্ছুক আছেন তারা আবেদনটি করতে পারেন। কিভাবে এখানে আবেদন করতে হবে, তার জন্য মিনিমাম শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টে আবেদন করতে পারবেন, এখানে কারা কারা আবেদন করতে পারবেন, বর্তমানে পশ্চিমবঙ্গের কোন কোন লোকেশনে নিয়োগ চলছে, এখানে জয়েনিং হলে আপনি কীরকম স্যালারি পাবেন, তার সঙ্গে আরও কী কী ফেসিলিটি আপনারা পাবেন, সমস্ত ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা প্রথমে মনোযোগ সহকারে দেখুন, বুঝুন, তারপরে আবেদন করুন। আর বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন এসেছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকমই জব আপডেট সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, আমরা দেখিনি কীভাবে এখানে আবেদন করবেন আর জব ক্রাইটেরিয়াগুলো কী আছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট স্কুল রিক্রুটমেন্ট 2026 ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে প্রাইভেট স্কুলে কর্মী নিয়োগ চলছে। বন্ধুরা, এখানে আমরা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব, সুতরাং সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, তারপরে আবেদন করুন। এখানে টোটাল ভ্যাকান্সি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 92টি শূন্য পদে এখানে নিয়োগ চলছে। মোটামুটি একটি ভালো সংখ্যক শূন্য পদে নিয়োগ চলছে। অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারেন। এখানে আবেদন করতে গেলে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস, অর্থাৎ আপনি যদি মিনিমাম মাধ্যমিক পাস প্রার্থী হয়ে থাকেন তবে অবশ্যই আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এছাড়া এইচএস পাস, গ্র্যাজুয়েশন পাস প্রার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন বা এই কাজটিতে জয়েন হতে পারবেন। বন্ধুরা, এখানে আপনারা জেন্ডার দেখতে পাচ্ছেন, মেল এবং ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদনটি করতে পারছেন, অর্থাৎ এখানে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করতে গেলে আপনাদের এজ লিমিট বা বয়স সীমা 18 থেকে 40 বছর বয়সী সকল প্রার্থীরাই কিন্তু এখানে আবেদনটি আপনারা করতে পারছেন। অর্থাৎ আপনার বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে থাকে অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে ডিউটি টাইম দেখতে পাচ্ছেন, এখানে জয়েনিং হলে আপনাদের মিনিমাম 9 ঘন্টা এখানে ডিউটি করতে হবে। এখানে কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। অর্থাৎ আপনি যদি সম্পূর্ণ ফ্রেশার প্রার্থী হয়ে থাকেন, কোনো কাজের যদি কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকে তবেও আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে স্যালারি অর্থাৎ জয়েনিং হলে আপনার স্যালারি থাকবে 18,200 টাকা থেকে 20,100 টাকার মধ্যে একটি স্যালারি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে আরও যেসব ফ্যাসিলিটিগুলো আপনারা এখান থেকে পাবেন, পিএফ ইএসআর ব্যবস্থা আছে, থাকার জন্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা রুম পেয়ে যাচ্ছেন। অর্থাৎ দূর থেকে যদি কারো এখানে জয়েনিং হয় তাহলে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনারা রুম পেয়ে যাচ্ছেন, কোনো রকম টাকা পয়সা পে করতে হবে না। উইকলি 1 ডে অফ, অর্থাৎ প্রতি সানডেতে আপনারা ছুটি পেয়ে যাচ্ছেন। মাসে এখানে আপনাদেরকে 26 দিন ডিউটি করতে হবে। এখানে জব পোস্টগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন কোন কোন পোস্টে নিয়োগ চলছে। ক্লার্ক পোস্টে নিয়োগ চলছে, তার জন্য আপনাকে হতে হবে এইচএস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস। তার সঙ্গে অবশ্যই আপনাকে কম্পিউটার নলেজ থাকতে হবে, অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে। এখানে বেসিক কম্পিউটার নলেজের সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। আর হচ্ছে এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড, তার জন্য আপনাকে হতে হবে মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনারা এই সিকিউরিটি গার্ড পোস্টে আবেদনটি করতে পারবেন। বন্ধুরা, বর্তমানে এই দুটি পোস্টে নিয়োগ চলছে। আপনার কোয়ালিফিকেশান অনুযায়ী আপনি যে কোনো একটি পোস্টে এখানে আবেদনটি করতে পারবেন। এখানে জব লোকেশন বন্ধুরা দেখতে পাচ্ছেন কোন কোন লোকেশনে নিয়োগ চলছে। কলকাতা, হাওড়া, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, এই চারটি ডিস্ট্রিক্টের বিভিন্ন লোকেশনে বিভিন্ন প্রাইভেট স্কুলে কর্মী নিয়োগ চলছে। আপনার পছন্দ মতন, অর্থাৎ আপনার বাড়ির কাছাকাছি যেই লোকেশনটি আছে সেই লোকেশনে আপনি আবেদনটি করতে পারেন। নেচার অফ জব, কাজটি সম্পূর্ণভাবে ফুল টাইম পার্মানেন্ট একটি জব, অর্থাৎ এখানে আপনাকে পার্মানেন্টভাবেই নিয়োগ করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল কাজ নয়, সম্পূর্ণ স্থায়ী পোস্টে আপনাকে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে হাউ ক্যান অ্যাপ্লাই, কীভাবে আপনারা এখানে আবেদনটি করবেন। অনলাইনে আপনাকে আবেদনটি করতে হবে। অনলাইনে কিভাবে আবেদন করবেন বন্ধুরা, ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা যাবেন, সেখানে একটি ইমেল আইডি আপনারা পেয়ে যাবেন। সেই ইমেল আইডিতে গিয়ে আপনাকে সেন্ড করতে হবে আপনার সিভি বা রিজিউম, তার সঙ্গে অবশ্যই মার্কশিট আপনাকে সেন্ড করতে হবে। সিভিদের জন্য অবশ্যই আপনার ইমেল আইডি, ফোন নাম্বার থাকে এরকম একটি সিভি সেন্ড করবেন। আর সিভিটি দেখতে যেন নতুন অর্থাৎ ফ্রেশ একটি সিভি আপনারা পাঠাবেন। তার সঙ্গে কিন্তু অবশ্যই মার্কশিট আপনাকে পাঠাতে হবে। যারা মাধ্যমিক পাশে আবেদন করবেন তাদের মাধ্যমিকের মার্কশিট
আর যারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করবেন তাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট অবশ্যই আপনারা সেন্ড করবেন। এখানে তার সঙ্গে আপনাকে মেনশন করতে হবে আপনি কোন পোস্টে কাজটি করতে ইচ্ছুক আর কোন লোকেশনে কাজটি করতে ইচ্ছুক, এটি অবশ্যই আপনারা মেনশন করে দেবেন। সুতরাং বন্ধুরা, কিভাবে এখানে আবেদনটি করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা আবেদনটি করে দেবেন। এখানে সিলেকশন প্রসেসটি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এখানে আপনাকে সিলেক্ট করা হবে। এখানে প্রথমে আপনার সিবিটি সিলেক্ট করা হবে। সিবিটি সিলেক্ট করা হবে আপনার রেজাল্টের পার্সেন্টেজের উপর ভিত্তি করে কিন্তু আপনার সিবিটি সিলেক্ট করা হবে। আপনার সিবি সিলেক্ট হলে আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে। কোথায় ইন্টারভিউ হবে, কবে হবে, সঙ্গে কী নিয়ে আসতে হবে, সমস্ত ডিটেলস আপনাকে আগে থেকে জানিয়ে দেওয়া হবে। আপনি সঠিক টাইমের মধ্যে আসবেন, ইন্টারভিউতে বসবেন। ইন্টারভিউতে পাস করতে পারলে আপনার ডকুমেন্টসগুলো এখানে ভেরিফিকেশান করা হবে। সমস্ত ডকুমেন্টস যদি ঠিক থাকে তবে অবশ্যই আপনার এখানে জয়েনিংটি হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর সমস্ত কিছু বুঝতে পেরেছেন। কারো যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদেরকে অবশ্যই সাহায্য করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।